আনন্দ ভ্রমণে আছেন। জানতে পারলেন ভূমিকম্পে আপনার বাড়ি ঘর সব ভেঙে গেছে। রক্ষা করতে না পারলেও দৌড়াবেন, বিরতিহীন দৌড়াবেন। কিন্তু আপনি জানলেন না বাড়ি ঘর সব ভেঙে গেছে। আপনি আনন্দ ভ্রমণে থাকবেন, আনন্দই করতে থাকবেন। খুব স্বাভাবিক বিষয়। আপনি জানতে পারলেন যে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, এবাদত, বন্দেগী সব বরবাদ হয়ে গেছে। আপনি ঘুমাবেন না। মসজিদে যাবেন, সেজদায় পড়বেন, কান্নাকাটি করবেন, তওবা করবেন। তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আপনি জানলেন না যে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, এবাদত, বন্দেগী সব বরবাদ হয়ে গেছে। জানলেন না। আপনি সেজদায় পড়বেন না, তওবা করবেন না, মাফ চাইবেন না। মাফ না চাইলে মাফ পাওয়ার তো প্রশ্নই ওঠে না। এমনটা কি কখনো হয় যে আপনার এবাদত বন্দেগী সব বরবাদ হয়ে গেছে কিন্তু আপনি টেরও পান না? হয়। কেউ যদি আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সামান্যতম বেয়াদবি করে, তার জীবনের ইবাদত বন্দেগী সব বরবাদ হয়ে যায়। সে টেরও পায় না, মাফ চায় না, মাফ পাওয়ার তো প্রশ্নই ওঠে না। খুব সাবধান।